মাত্র ৭১৯ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ সিঙ্গাপুর। নেই কোনো প্রাকৃতিক সম্পদ কিংবা খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষি জমি। স্বাধীনতার সময় দেশটির মাথাপিছু আয় ছিল মাত্র $৫০০। কিন্তু আজ সেই সিঙ্গাপুর মাথাপিছু আয়ে বহু উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। প্রশ্ন হল, কিভাবে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম ধনী, পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। ১৯৬৫ সালের ৯ আগস্ট মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সিঙ্গাপুর। তখন অনেকেই মনে করেছিলেন এত ছোট একটি দেশের টিকে থাকাই কঠিন হবে। কিন্তু প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইও ভিন্ন স্বপ্ন দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রাকৃতিক সম্পদ নয়, মানুষের মেধাই হতে পারে একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আর সেই চিন্তা থেকেই শুরু হয় সিঙ্গাপুরের রূপান্তরের গল্প। সিঙ্গাপুরের উন্নয়নের ভিত্তি হিসেবে ধরা হয় সুশাসনকে। সেই লক্ষ্যেই শুরু হয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান। সরকারি কর্মকর্তা থেকে মন্ত্রী, সবার জন্য নিশ্চিত করা হয় জবাবদিহিতা। স্বাধীনতার পর শিক্ষা খাতে বড় বিনিয়োগ করে গড়ে তোলা হয় দক্ষ মানব সম্পদ। মেধাবী শিক্ষার্থীদের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সরকারি বৃত্তিতে। শর্ত ছিল পড়াশোনা শেষে দেশে ফিরে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। ফলে অল্প কয়েক দশকের মধ্যেই গড়ে ওঠে দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও প্রশাসকদের একটি শক্তিশালী প্রজন্ম। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরকে গড়ে তোলা হয় আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্র পরিবহনের কেন্দ্র হিসেবে। আধুনিক বন্দর, উন্নত অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের কঠোর প্রয়োগের কারণে বিশ্বের বড় বড় কোম্পানি সিঙ্গাপুরকে বেছে নেয়। ফলে গুগল, মেটা, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের আঞ্চলিক কেন্দ্র গড়ে ওঠে সিঙ্গাপুরে। পরিকল্পিত নগরায়ন ছিল সরকারের সাফল্যের অন্যতম চাবিকাঠি। নগর পরিকল্পনায় গুরুত্ব দেয়া হয় পার্ক, খেলার মাঠ, গণপরিবহন এবং সবুজায়নকে। ফলে কংক্রিটের শহর হয়েও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সবুজ নগর রাষ্ট্র। সিঙ্গাপুরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিশ্বজুড়ে আলোচিত। রাস্তা নোংরা করা, প্রকাশ্যে আবর্জনা ফেলা কিংবা ভাঙচুরের মতো অপরাধের জন্য রয়েছে কঠোর শাস্তি। মাদক পাচারের বিরুদ্ধে দেশটির অবস্থান বিশ্বের সবচেয়ে কঠোরগুলোর একটি। ফলে নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে আইন মানার সংস্কৃতি। একসময় যে দেশকে জেলে পল্লী বলা হতো, সেই দেশ আজ বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও শিক্ষার অন্যতম শক্তিকেন্দ্র। সিঙ্গাপুরের গল্প প্রমাণ করে সুশাসন, শিক্ষা, পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্ব থাকলে প্রাকৃতিক সম্পদ ছাড়াও একটি দেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।